বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আয়েশা চিস্তি আপনাদের সামনে উপস্থিত হইলাম আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে আমার পিতা শামীম আলী চিস্তির গ্রন্থ হতে আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হলাম। সেই আলোচনাগুলো হবে এই রমজানের শেষের দিকে অবশ্যই আপনারা যদি এই নিয়মগুলো পালন করতে পারেন তাহলে আল্লাহ নিজের হাতে আপনাদেরকে রোজার পুরস্কার দিবেন। এই কথাটি কিন্তু হাদিস শরীফে এসেছে। তবে রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে কিভাবে দিবে? তবে সেই ব্যক্তি কি দিবে যারা উলিয়াদেরকে বিশ্বাস করে, যারা কামেল মুর্শিদদেরকে বিশ্বাস করে, তারাই একমাত্র দেখতে পাবে আল্লাহর হাতে কিভাবে রোজার পুরস্কার দেওয়া হয়। তবে এতটুকু বলতে চাই, বিশেষ করে যদি কেউ এই রমজান মাসে রোজার পাশাপাশি যদি কেউ মুর্শিদ ধরা থাকেন, তখনই কিন্তু আল্লাহ বলেছিলেন আমার হাত রাসূলের হাত, আর রাসূল বলেছিলেন আমি রাসূলের হাত আল্লাহর হাত। কামেল মুর্শিদ যারা আছে তাদেরকে যদি কেউ রাসূলের হাত মনে করে বায়াত গ্রহণ করে, তিনি যেন রাসূলের হাতেই হাত দিল, আর যিনি রাসূলের হাতে হাত দিলেন তিনি কিন্তু আল্লাহর হাতে হাত দিলেন। তাই আল্লাহ বলেছেন কোরআনে সূরা ফাতিহা 10 নম্বর আয়াতে বলেছেন, যারা আমার রাসূলের হাতের উপর হাত রাখলো তারা যেন আমি আল্লাহর হাতের উপরেই হাত রাখছে। হে সমস্ত জগতবাসী, আমার পিতা শামীম আলী চিস্তির গ্রন্থ হতে আমি যেতটুকু পেয়েছি যে আল্লাহকে দেখতে হলে, আল্লাহর হাত থেকে রোজার পুরস্কার পেতে হলে একমাত্র কামেল মুর্শিদকে ধরতে হবে। আর সেই কামেল মুর্শিদকে ধরা মাত্রই তিনি তো আল্লাহর হাত ধরে ফেললেন। যদি এই ইঙ্গিত আর এই কথা যদি কেউ সহজে বুঝে নিতে পারে, সেই হবে সফল কাম। হে সমস্ত জগতবাসী, আরও একটি কথা বলে রাখতে চাই, যারা শরীয়তে রোজাগুলো রেখেছেন এবং হাদিসের মধ্যে পড়েছেন যে আল্লাহ নিজের হাতে পুরস্কার দিবেন রোজার, তাহলে এটা একটু ভুল থাকবে। তবে সঠিক কিভাবে হবে? সঠিক এভাবেই হবে, যারা কামেল মুর্শিদের হাতে হাত রেখেছে তারাই একমাত্র দেখতে পাবে, এই দুই নয়নেই দেখবে যে আল্লাহ কিভাবে রোজার পুরস্কার দেন। সুবহান আল্লাহ। হে সমস্ত জগতবাসী, আমি আপনাদেরকে শর্ট করে আজকে এই আলোচনাটি করলাম। অবশ্যই আমি আল্লাহর কসম দিয়ে বলবো, আল্লাহ সূরা ফাতিহায় স্পষ্ট যদি বলে থাকেন বায়াত গ্রহণ করতে হবে, তখন আল্লাহ কাউকেই ঠকাবে না। শরীয়তে যারা আছে তাদেরকেও ঠকাবে না, কিন্তু তারা নিজেরাই ঠকে যাবে, যেহেতু কোরআনের কথা যারা না মানে। তাই আমি বলতে চাই, এই কথাগুলো আজকে আপনারা যদি বিশ্বাস করেন তাহলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে চলে যাবেন। সেই মুর্শিদকে চিনবেন কি করে সে যে সঠিক? তখনই মনে করবেন বিষয়গুলো সেই মুর্শিদের কাছে গিয়ে বলতে হবে, হে দয়াল, হে মুর্শিদ, জন্মান্তরে নিজেকে হারিয়ে ফেলেছি। কে আমি? আমার পরিচয় আমার মানব দেহে কোথায় লেখা আছে? এবং আল্লাহ যে আমাকে আপনাকে সৃষ্টি করেছে তার প্রমাণটি আমার মানব কোরআনে কোথায় লেখা আছে? হে জগতবাসী, এই উত্তর যদি কেউ পেয়ে যান যে আপনার মানব দেহে সেই প্রমাণ দেখিয়ে দিয়েছে, তখনই তাকে গুরু মুর্শিদ মানবেন বায়াত গ্রহণের মাধ্যমে। সকলেই ভালো থাকবেন। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফিজ।